এরা যে নির্বাচনের আগেই যদি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতে পারে, আমাদের হিজাব ধরে টানতে পারে, বোরকা ধরে টানতে পারে, তাহলে আমরা দিনের বেলায় তাদের কাছে নিরাপদ নই। ভোটের আগে যদি আমরা নিরাপদ নই, আমরা ভোটের পরে তাদের কাছে কিভাবে নিরাপদ থাকবো? আমাদের সন্তানেরা কিভাবে মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আজকে গভীর দুঃখের সহিত জানাচ্ছি যে 2026 সালের নির্বাচনে প্রচারণাকালে আমাদের বোনেরা লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের 2 নং কাঁসাইটারি এলাকায় গিয়ে প্রচারণাকালে 5 জন মহিলা প্রচার করতে গেছে। সেখানে তারা বলেছে যে 2 জন করে আসবেন, এখানে 5 জন করে আসতে পারবেন না। 2 জন কি প্রচার করবেন আর 3 জন কি চুরি করবেন? তোমরা কি আমার বাড়ি চুরি করতে আসছো? এই এলাকা ঢুকতে পারবে না, এই এলাকায় তোমাদের আসা নিষেধ আছে। আমরা আমাদের ভোট দিয়ে দিছি। আমাদের বোনেরা বলছে, ভাই আমরা তো ভোট চাইতে এসেছি, আপনাদের ইচ্ছে হলে ভোট দিবেন, না হলে দিবেন না। আর ভোট সবাইকে দিবে তা তো হইতে পারে না। যেহেতু আমরা হিজাব, এরপরে এক পর্যায়ে বোনের ভাইয়েরা কি উঠছে, সেখানে জাহাঙ্গীর এবং বিটু নামের এক ছেলে এসে বলতেছে, এদের হিজাব খুলে নাও, এরা হিজাব পরে আসছে, আমাদের বাড়ি চুরি করতে আসছে, ডাকাতি করতে আসছে। এক পর্যায়ে টানাটানি করে ছেলেরাই এরা কি করছে, হিজাব ধরে টান দিছে। এখন এখানে তারপর তাদের বউদেরকে ডাক দিছে, আসো সবাই ধরো। যখন এভাবে বলার পরে বোনেরা আমাদের পাশে যে 2 জন ভাই ছিল তাদের সঙ্গে তাদেরকে ডাকছে যে ভিডিও করো, তো আমাদেরকে এভাবে কেন বলতেছে? আমরা তো ভোট চাইতে আসছি, তা আমাদের সাথে খারাপ ব্যবহার কেন করতেছে? যখন ভাইরা ভিডিও করতেছিল, সে বাস্তব যে ঘটনাটা ছিল, এই ভিডিওটা ধারণ করার কারণে তারা ফোনটা কেড়ে নেয় এবং কেড়ে নিয়ে তারা সেটাকে গোপন করে রাখে। ইতিমধ্যে তারা ভাইদেরকে, তাদের যে নেতা ছিল, যেমন জালাল ভাই, তারপরে হচ্ছে নুরুন্নবী কাজল, আশরাফ মেম্বার, ফজলার মেম্বার, রোকন, সবারকে ডাক দিয়ে নিয়ে আসে এবং এখানে নেতারা এমন একটা অভিনয় করলো এবং অ্যাক্টিং করলো যে আমাদেরকে মেরে ফেলতেছে, তাড়াতাড়ি আসেন, আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই যে তাদের যে একটা অ্যাক্টিং, এই অ্যাক্টিং দেখে তাদের কর্মীরা ছুটে আসে বিভিন্ন জায়গা থেকে এবং শত শত কর্মী সেখানে লাঠি সোঁটা নিয়ে আসে। আমাদের মাত্র 4 থেকে 5 জন ছেলে ছিল, যাদেরকে একটা বাসার ভিতরে তারা কোণঠাসা করে, তারা প্রত্যেকে আহত ছিল। তাদেরকে যে হাসপাতালে নেব এরকম কোনো অবস্থার মধ্যে ছিল না। সামনে 4টে মোটরসাইকেল ছিল, 4টে মোটরসাইকেল একদম গুড়িয়ে দিয়েছে, একটা ল্যাপটপ নষ্ট করে দিয়েছে এবং হাতে যাদের মোবাইল ছিল সব মোবাইলগুলো কেড়ে নিয়েছে। আমাদের বোনদেরকে কথা বলার কোনো সুযোগ দিচ্ছিল না এবং সেখানে সরাসরি প্রশাসন ছিল, প্রশাসনের সামনেই তারা যে মারামারি করলো। সম্মানিত সাংবাদিক ভাই, আমরা আজকে দেশের কাছে একটা প্রশ্ন করতে চাই। 17 বছরে আমরা যে ভোট অধিকার দিতে পারি নাই, সেই অধিকার যে আমরা 25শে জুলাই আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, যারা রক্ত দিয়ে আমাদের বোনেরা, আমাদের সন্তানেরা যারা আজকে এই স্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসলো, আসলে কি এটা স্বাধীনতা? স্বাধীনতার কোনো মূল্য আছে কি? আসলে এরা যে নির্বাচনের আগেই যদি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতে পারে, আমাদের হিজাব ধরে টানতে পারে, বোরকা ধরে টানতে পারে, তাহলে আমরা দিনের বেলায় তাদের কাছে নিরাপদ নই। ভোটের আগে যদি আমরা নিরাপদ নই, আমরা ভোটের পরে তাদের কাছে কিভাবে নিরাপদ থাকবো? আমাদের সন্তানেরা কিভাবে নিরাপদ থাকবে? আজকে আমরা আমাদের ভাইদেরকে, আমাদের দেশের জাতির উদ্দেশ্যে আমার উদ্দেশ্য কথা হচ্ছে, মুসলমান হিসেবে বোরকা পরা কি নাজায়েজ নাকি জায়েজ? আমি জাতির কাছে এটা প্রশ্ন তুলে ধরলাম যে সংসদ ভবনে যদি এটা যদি নাজায়েজ হয়ে থাকে, তাহলে আমাদের নেতা নেত্রীরা বলুক যে আমরা আর বোরকা এই দেশে চলবে না। আসলে আমরা কি বাংলাদেশে আছি নাকি ভারতে আছি? হিন্দুদেরকে আমরা যদি এখানে পর্দা করতে বলি না, তাদের স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করি না। মুসলমানদেরকে আমরা সকলকে, আমাদের সকল দল মত নির্বিশেষে সবার সঙ্গে আমরা ভালো ব্যবহার করি। আমরা বিএনপির যারা বোনেরা আমাদের কাছে ভোট চাইতে আসে, আমরা তাদেরকে সম্মানের সহিত বলি, বোনেরা আমরা অন্য দল করে আমরা ভোট আপনাদেরকে দিতে পারবো না, তবে হ্যাঁ আপনাদের জন্য দোয়া রইল। আমরা যদি এভাবে আমাদের বোনেরা বলতে পারে,
তাহলে আমাদের উপর কেন এই ধরনের তাদের মনোভাব, তাদের যে খারাপ মনোভাব কেন আসবে? যারা হচ্ছে আমরা চাচ্ছি যে বোনেরা দাঁড়িপাল্লার ভোট চাইতে আমরা যেতে পারবো না, ভোটাধিকার আমাদের নাই, আমরা কি তাদের কাছে মানে জিম্মি হয়ে গেছি? আমরা কি তারা কি আমাদেরকে জিম্মি করে রেখেছে যে আমরা কি তাদের খাই না পড়ি? আমরা স্বাধীন দেশে স্বাধীন রাষ্ট্রে বসি, আমরা নিজের ইনকাম সোর্সে নিজে খাই, আমরা স্বাধীনভাবে দাঁড়িপাল্লা মোটর মার্কার ভোট চাওয়ার কারণে তাদের কাছে লাঞ্ছিত হয়েছে আমাদের বোনেরা। আমি আজকে লালমনিরহাট জেলা সেক্রেটারি হিসেবে আমি আজকে একটা কথা জাতির উদ্দেশ্যে বলতে চাই, সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, লালমনিরহাট জেলায় যদি কোনো বোনকে হিজাব খুলতে বলা হয় এবং বোরখা খুলে নিতে চায়, তাহলে আমরা আপনাদের উদ্দেশ্যে শুধু এটুকু বিচার চাই যে এর কি করা দরকার এবং এর বিচার কি হওয়া প্রয়োজন, সেটা আপনারা আমাদের ব্যবস্থা করবেন। আমরা কোনো কিছুই করব না, তবে এটুকু মনে রাখবেন মহিলা মানুষ কোনো দুর্বল জায়গা নয়। যদি মহিলাদেরকে দুর্বল মনে করে থাকে কোনো বিপক্ষ দল, তাহলে তারা ভুল করবে। আমি মনে করি আমাদের বোনেরা যতটা দুর্বল ততটা তারা সবল আছে। প্রশাসন আমাদের পক্ষে আছে, প্রশাসনের আমরা সহযোগিতায় যদি আমরা আইন কখনোই ভাঙব না, আইন ভাঙার কোনো চেষ্টাও আমরা করব না। আমরা যথাসম্ভব প্রশাসনের সহযোগিতা নেব এবং সেখানে আমাদের ডিসি স্যার, এসপি স্যার নিজে এসে দেখে গেছেন যে আমাদের হিজাব নিয়েই এই ঘটনাটা হয়েছে। সকল বোন যারা ছিল সেখানে কোনো খারাপ ব্যবহার তারা করে নাই এবং ওখানে যারা পাড়া প্রতিবেশী ছিল কেউ বলতে পারবে না আমাদের বোনেরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।